হাই, আমি সন্দীপ। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব যে আমাদের ব্রেন কেন গোল চায়? আমাদের ব্রেনের পক্ষে গোল কতটা ইম্পোর্টেন্ট? এবং গোল হচ্ছে একটা বায়োলজিক্যাল নেসেসিটি আমাদের বডির মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে। আমরা যদি ব্রেনকে গোল না দিই, একটা টার্গেট না দিই, সো আমাদের ব্রেনে যে থট প্রডিউস হয়, সেই থটগুলো এমনভাবে হামস্টার হুইলের মতো আমাদের ব্রেনকে ডিস্ট্রাক্ট করবে, chaos এর মধ্যে থাকবে, পাস্ট এবং ফিউচারের মধ্যে আমরা আমাদের লাইফের নেসেসিটি, আমাদের লাইফের মিনিং খুঁজে পাবো না বা সঠিক লক্ষ্যে এগিয়ে যেতে পারবো না। ব্রেন ওয়ার্ক লাইক এ জিপিএস সিস্টেম। ব্রেন জিপিএস সিস্টেমের মতো কাজ করে। জিপিএস সিস্টেমে যেমন আমরা কোনো লোকেশন পুট করি, আমরা যেখানে যাবো ভাবি, যেমন সেই অনুযায়ী আমরা ম্যাপকে ডাইরেকশন করি, সেই জায়গায় যেতে পারি। ব্রেনও সেইভাবে ওয়ার্কস করে। আমরা যদি কোনো ব্রেনকে গোল প্রদান করি, যেমন ধর একটা সিম্পল আইডিয়া, আমরা যদি ব্রেনকে ভাবি আমি মাসে ১০,০০,০০০ টাকা ইনকাম করব, আমাদের ব্রেন নির্দিষ্ট প্রসেসে সেই জায়গায় যেতে হেল্প করবে। সো আমরা যদি ব্রেনকে গোল না দিই, আমরা যদি আমাদের লাইফের টার্গেট বা গোল না সেট করি, ভিশন না সেট করি, তাহলে কি হবে? ব্যাপারটা যেটা হবে, আমাদের ব্রেন কন্টিনিউয়াসলি ফিয়ার প্রডিউস করে। আমরা ফিয়ারকে কোনো মতেই টার্ন অফ করতে পারবো না। কন্টিনিউয়াসলি আমাদের মনের মধ্যে একটা ভয় জাগবে, একটা anxiety আসবে এবং এনার্জি গুলো মিসডাইরেক্টেড হবে। আমাদের মনের মধ্যে যদি anxiety, worry, fear কন্টিনিউ অ্যারাইজ হতে থাকে, আমাদের বডির এনার্জি গুলো সেই ফিয়ার এনার্জি গুলো কনজিউম করবে আমাদের বডির এনার্জিকে, এবং অবভিয়াসলি ডিসিশন নিতে আমাদের খুব কষ্ট হবে এবং আমরা সাহস ডিসিশন নিতে পারবো না এবং অ্যাকশন তো নিতে পারবো না। সো এবার আসি ব্রেন কেন আমাদের ব্রেনের গোল দরকার। ৫ টা স্টেপ আমি ডিসকাস করব। ফার্স্ট স্টেপ হচ্ছে আরএস অ্যাক্টিভেশন। আরএস কি? আরএস হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমস। আমাদের ব্রেনের মধ্যে একটা অ্যালগরিদম থাকে। যেমন তোমরা ফেসবুক বা ইউটিউবে অ্যালগরিদম দেখো, যে জিনিসগুলো আমরা লাইক করি, সেগুলোই আমাদের কাছে সাজেশন হিসাবে আসে এবং আমরা সেখানে দেখি। সেরকম ব্রেনেরও একটা অ্যালগরিদম সেম প্রসেসে ওয়ার্ক করে। যেমন আমি প্রিভিয়াস এক্সাম্পলে বলি, আমি মাসে ১০,০০,০০০ টাকা ইনকাম করতে চাই। আমি যদি কন্টিনিউ আমার মাইন্ডকে এই ইনফরমেশনটা পুট করি যে আমি কি চাই, আমি আমার মাইন্ডে ১০,০০,০০০ টাকা ইনপুট করতে চাই। আমি কন্টিনিউয়াস যদি ডে বাই ডে হ্যামার করি আমার মাইন্ডের মধ্যে এই আমার টার্গেটটা, আমি ডিজায়ারটা, আমাদের মাইন্ডের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম কিছু আমার দিকে সিগন্যাল দেবে এবং সেই সিগন্যাল মিনস অপরচুনিটি দেবে যে তুমি এই পথে যাও, তুমি সাকসেস হবে। সেটা হচ্ছে একটা রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম। সেকেন্ড হচ্ছে কনজার্ভ এনার্জি। আমি যেটা আগেই বলেছিলাম যে আমাদের ব্রেনে কন্টিনিউয়াসলি ফিয়ার প্রডিউস হতে থাকে। আমরা যদি ব্রেনকে এনার্জি ডাইরেক্ট না করি, আমাদের এনার্জি ওয়েস্ট হয়। সো আমরা যদি ওই এনার্জিকে একটা নির্দিষ্ট পরিমাণ ডাইরেকশনে আমরা যে গোল সেট করছি সেই টার্গেটে নিয়ে যেতে পারি, আমাদের গোলটা অ্যাচিভ হতে সুবিধা হবে এবং আমাদের ব্রেনের পক্ষেও খুব হেলদি। কারণ আমরা আমাদের এনার্জিকে ফিয়ার এবং ওয়ারির মধ্যে, ডিস্ট্রাকশন এর মধ্যে, ইমোশন এর মধ্যে নষ্ট না করে একটা পাওয়ারফুল টার্গেটের মধ্যে সেই এনার্জিকে পুট করতে পারছি। থার্ড হচ্ছে রিডিউস ফিয়ার। আমরা যদি কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি একটা টার্গেটের মধ্যে আমাদের ফোকাস রাখি, আমাদের ব্রেন একটা ডাইরেকশন পাবে এবং আশেপাশের যে অ্যাংজাইটি প্রডিউসিং থট গুলো ডিজলভ হতে থাকবে। ফোর্থ স্টেপ হচ্ছে কেন? ৪ নম্বর কারণ হচ্ছে যে আমাদের ডোপামিন সিস্টেম। ডোপামিন একটা হচ্ছে, আমরা ডোপামিন সিস্টেম আমাদের বডিতে রিওয়ার্ড সিস্টেম হিসেবে কাজ করে। আমাদের ভালো লাগা, যেমন আমরা যদি সোশ্যাল মিডিয়া কনজিউম করি, রিল কনজিউম করি বা শর্টস দেখতে থাকি, আমাদের ব্রেনের মধ্যে ডোপামিন রিলিজ হয় এবং আমাদের একটা গুড ফিলিংস আসে। সেমনি আমরা যদি কোনো গোল অ্যাচিভ করি, সিম্পল গোল,
যেমন আমি যদি বলে থাকি যে আমি সকালে ৫ টার সময় উঠবো, আমি যদি ৫ টার সময় উঠি, একটা গুড ফিলিংস আমাদের মধ্যে আসে, সেটাই হচ্ছে গুড ডোপামিন। এই গুড ডোপামিন হচ্ছে হেলথি প্রসেস এবং আমাদের বডির পক্ষে খুব হেলথি। আমরা যদি এই গুড ডোপামিনকে কন্টিনিউয়াস রিলিজ করতে পারি আমাদের আ বডির মধ্যে, ব্রেনের সিস্টেম খুব ভালোভাবে কাজ করবে এবং হেলথি হবে। ৫ নম্বর হচ্ছে হেলথি ইমেজ বিল্ড করার জন্য। সেলফ ইমেজ হচ্ছে আমরা আমাদের নিজেকে কি ভাবি? আমরা যদি নিজেকে ফেইলিউর ভাবি, আমরা ফেইলিউর এর দিকে এগিয়ে যাবো। আমরা যদি নিজেকে ভালো ভাবি, আমাদের সেলফ এস্টিম আমাদের মধ্যে ভালো হবে। আমরা যদি ছোট, ছোট গোল কিছু অ্যাচিভ করতে থাকি, আমাদের মধ্যে যে কনফিডেন্ট টা আসবে, আমাদের সাকসেস কে আরো হেল্প করবে নিয়ে যেতে। সেলফ ইমেজ এর মধ্যে অনেক ডিপ মিনিং আছে সেলফ ইমেজে। তোমরা যদি এর সম্বন্ধে জানতে পারো, আমি একটা বুক রেকমেন্ড করব 'সাইকো সাইবারনেটিক্স'। তোমরা এই বুক থেকে সেলফ ইমেজটা কি অনেক বেশি ডিপে জানতে পারবে। তো হোয়াট কাইন্ড অফ গোল? গোলটা কি? গোলের ইনগ্রিডিয়েন্ট গুলো কি? ফার্স্ট স্টেপ হচ্ছে গোল যেন ক্লিয়ার হয়। ভেরি, ভেরি ক্লিয়ার হয়। আমার এক্সাম্পল এ আমি মাসে ৳১০,০০,০০০ ইনকাম করব। এটা হচ্ছে আমার ক্লিয়ার গোল। এবং আমি যদি এখন মাসে ৳১০,০০০ ইনকাম করি, আমি যদি ভাবি যে পরের মাসে এক ৳১০,০০,০০০ ইনকাম করব। এটা আমার কাছে আ আমার ব্রেইনের পক্ষে বা আমার মাইন্ডের পক্ষে প্রসেস করা ডিফিকাল্ট হয়ে যাবে। সেহেতু চ্যালেঞ্জিং মিনস তুমি এখন যদি মাসে ৳১০,০০০ ইনকাম করো, তুমি এটাকে স্ট্রেচ করে ১৫,০০০ বা ২০,০০০ করতে পারো। সে এবং এতটাই কম নয় যে তুমি এখন ১০,০০০ ইনকাম করছো, তুমি ১২,০০০ টার্গেট করবে। সেখানে তোমার ব্রেইনের পক্ষে এটা চ্যালেঞ্জিং হবে না। সেহেতু গোল মাস্ট বি চ্যালেঞ্জিং এবং ইমোশনালি চার্জ। গোল মাস্ট বি। তুমি যখন কোনো গোল সেট করছো সেটা যেমন জন্য প্যাশন থাকে তোমার মধ্যে, পার্সোনাল ফিলিংস থাকে। আ যেন তোমার সোল সেটা ডিপেন্ড করে। তোমার আত্মার ইচ্ছে যেন সেই গোলটার মধ্যে থাকে। বোনাস টিপ কিভাবে তুমি তোমার গোলটাকে এপ্লাই করবে ডেইলি লাইফে? প্রথমত আইডেন্টিটি শিফট নিয়ে আসতে হবে। কোন কিছু যদি তুমি নিজেকে না ভাবো, এখানে একটা সেলফ ইমেজ এর কনসেপ্ট আছে আইডেন্টিটি। তুমি যদি নিজেকে সেই পারসন না ভাবো, তোমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে। যেমন উম তুমি হয়তো ওভারওয়েট, তুমি ওয়েট কমাতে চাইছো। বা কেউ তোমাকে বলল যে হেলথি থাকার জন্য রেগুলার এক্সারসাইজ করতে। তুমি যদি কারো কথা শুনে রেগুলার এক্সারসাইজ করো, সেইভাবে তুমি মোটিভেশন পাবে না, সাস্টেইন পাবে না। বা তুমি যদি নিজে ভাবো যে আমি একজন হেলথি পারসন, তুমি একজন রেগুলার এক্সারসাইজ করি। সো তুমি নিজেকে প্রত্যেকদিন একটা মোটিভেশন পাবে এবং প্রত্যেকদিন কন্টিনিউয়াসলি এক্সারসাইজ করবে। সো নিজেকে সবসময় তুমি এই কোয়েশ্চেন বা এই সেন্টেন্স কমপ্লিশন দিতে পারো যে I am the kind of person who does it. I am the kind of person who regularly exercise. আশা করছি তোমার এই ভিডিও থেকে অনেকটা হেল্পফুল হয়েছে তোমাদের। থ্যাংক ইউ।